আজ মুসলমান কোথায় গিয়ে দাঁড়িয়েছে? হাদিসকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, তাম পৃথিবী সমস্ত কিছুকে বিশ্বাস করে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, রোগের শিফা হলো কোরআন শরীফ, কিন্তু কোরআনকে বিশ্বাস করে না। যখন মুমিনের রোগ হয় তখন মুমিন কোরআন শরীফ খুলে দেখে। সাহাবাদের ইতিহাসকে আপনারা পড়ে দেখবেন, সাহাবারা যখন রোগ হতো, সাহাবাদের রোগ হতো, সাহাবারা রোগে আক্রান্ত হয়ে যেতেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোগে আক্রান্ত হয়ে পড়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলতে, হে সাহাবীরা, যাও গিয়ে উঁচু করে এসে কোরআন শরীফকে খুলে পড়ো। আজ আমরা মুসলমানরা এই জন্য মার খাচ্ছি। তাম পৃথিবীর যত ডাক্তার, যত বড় বড় মানুষ এসে বলবে যে অমুক ডাক্তারের কাছে গেলে তোমার রোগ সেবা হয়ে যাবে, অমুক ডাক্তারের কাছে গেলে তোমার রোগ সেরে যাবে, সঙ্গে সঙ্গে সেই ডাক্তারের কাছে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা করে দিই। কিন্তু মসজিদের কোটোয় যদি 5 টাকা দিয়ে আল্লাহর কাছে নিয়ত করে যদি বলি, আল্লাহ আমার রোগটা সারিয়ে দিন, আর যদি সেই দিনকে আমি যদি খাস দিলে আল্লাহর কাছে কাঁদি, তাহাজ্জুদে গিয়ে কাঁদি, আমার কোরআনকে পড়ে খুলে, তাহলে আমার আল্লাহ সেবা করবে না? কোরআন শরীফের মধ্যে তো সংসার মালিক যিনি, তার নাম হলো আমার আল্লাহ। কি বললাম? সমস্ত প্রশংসার মালিক হলেন আমার আল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল, তিনি পাঠিয়েছে, প্রত্যেকটা পয়গম্বরকে পাঠিয়েছে। আমাদের মাথার উপরে যে আসমানটা দিয়েছে, আমাদের মাথার উপরে কি এত বড় একটা আসমান দিয়েছে, আসমানটাকে দেখো, একটা চিন্তা ভাবনা করে, যদি কোনোদিন এই আসমান বাড়ি থেকে যদি ছাদ লাগানো হয়, ছাদের খুঁটি লাগানো হয়, হয় না? বাড়ি থেকে খুঁটি লাগানো হয়, ছাদের খুঁটি লাগানো হয়, কিন্তু আমার আল্লাহ এত বড় বিশ্বে, তাম পৃথিবীতে এত বড় একটা ছাদ বানিয়ে রেখেছে, কিন্তু কোনো বিনা খুঁটিতে ঠেক দিয়ে রেখেছে। কোন জায়গা ঠিক আছে? কোন জায়গা ঠিক নাই। এগুলো চিন্তা ভাবনা করতে হবে আমার আল্লাহ কাছে, যে আমি এত বড় একটা, মাঝে মাঝে রাতের বেলা গভীরে চিন্তা করবে যে এত বড় আসমান বানিয়েছে, এই বানানোর কারণ কি, আমাদের পাঠানোর উদ্দেশ্য কি আমার আল্লাহ? যেমন আমি একটা ছেলে জন্ম দিই না, জন্ম দিয়ে যে আমি বয়স হয়ে গেলে খাটতে পারবো না, আমার ছেলেটা আমার খেটে খাওয়াবে, এই তো মৌলিক উদ্দেশ্য। না আদাস কোনো আল্লাহ আমাদের কোনো অন্য উদ্দেশ্য আছে? আমার বয়স হয়ে যাবে, আমার ছেলেটা আমাকে পরিশ্রম করে খাওয়াবে, এই আমাদের উদ্দেশ্য। তা আমাকে আমার আল্লাহ পাঠিয়েছে, তার তো একটা মৌলিক উদ্দেশ্য আছে, মৌলিক উদ্দেশ্য নাই? আমার আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বরকে পাঠিয়েছেন, জান্নাত বানিয়েছে, জাহান্নাম বানিয়েছে, এগুলো একটা মৌলিকতম উদ্দেশ্য আছে। বিরাট বড় একটা উদ্দেশ্য, যে মানুষ দুনিয়াতে পাঠালাম। এক ফারিস্তা প্রশ্ন করছে আমার আল্লাহ, যখন ইনসানকে জমিনে পাঠানো হবে, ফারিস্তা তখন প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, হে আমার আল্লাহ, হে আমার মালিক, এদেরকে পাঠাবেন না, এরা যাবে দুনিয়াতে গিয়ে খুন খারাপি, হানাহানি, কাটাকাটি, মারামারি করবে, এদেরকে পাঠাবেন না। আমার আল্লাহ বলছে যে, ফারিস্তা, আমি যেটা বুঝি তুমি সেটা বুঝো না। কি বললে? আমি যেটা বুঝি তুমি সেটা বোঝো না। আমি এই যে জান্নাত জাহান্নাম বানিয়েছি, প্রত্যেকটা পয়গম্বরদেরকে পাঠিয়েছি, ওলি আল্লাহদেরকে পাঠিয়েছি, সাহাবাদেরকে পাঠিয়েছি, কলেমা দিয়েছি, কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, একটা মৌলিকতম উদ্দেশ্য আমার আছে। কি বললেন? আমার আল্লাহ বলছে মৌলিকতম উদ্দেশ্য আছে। কেন মৌলিকতম উদ্দেশ্য? যে মানুষ যাবে, আমার আল্লাহ কি এর আগে জানতেন না যে মানুষ গিয়ে খারাপ কাজ করবে, গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, খারাপ কাজের ভিতরে, জেনার ভিতরে লিপ্ত থাকবে? আমার আল্লাহ জানতেন, জানতেন, তবুও পাঠিয়েছেন। যদি কোনো বান্দা পরীক্ষায় সাকসেসফুল হয়, কি হয়? পরীক্ষায় সাকসেসফুল হয়, কামিয়াবি হয়, এই জন্য করে আমার আল্লাহ পাঠিয়েছে। আমার আল্লাহ জানেন তার আগেও যদি পরীক্ষায় অনেক বাচ্চা বিরাট কমজোরি, মেধা তাদের বিরাট কমজোরি, মাদ্রাসায় কিংবা ইউনিভার্সিটিতে আপনারা দেখবেন তাদের মাথার ব্রেন বিরাট কমজোরি, কিন্তু সে পরীক্ষার যখন কোশ্চেন দেওয়া হয়েছে 100 তুলেছে। এটা কাদের দোয়া? উস্তাদের দোয়া, মায়ের দোয়া, উস্তাদের খেদমত দিয়ে তারপরে তো হয়েছে। ইউনিভার্সিটিতে যখন শিক্ষক, যখন ভালো ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের কাছে দিয়েছে, তখন সে কামিয়াবি হয়েছে। কামিয়াবি হয়নি? তা আমার আল্লাহকে মানতে গেলে
আল্লাহকে মানতে গেলে, রবকে মানতে গেলে চিন্তা করতে হবে যে এত বড় আসমান কেন বানিয়েছে, এই 7 আসমান বানিয়েছে, 7 জমিন বানিয়েছে, এর মৌলিক উদ্দেশ্য আছে। এত ফারিস্তা বানিয়েছে, এত দিনে দিনে পয়গম্বর, ওলি আল্লাহ, নবীদেরকে, সাহাবাদেরকে, বড় বড় উলামাদেরকে পাঠিয়েছেন কিসের জন্য? কিসের জন্য? আমরা মাসুম হয়ে যদি যেতে পারি, কামিয়াবি হয়ে যদি যেতে পারি, আমার আল্লাহ জান্নাত খুলে রেখেছে, আমার আল্লাহ জান্নাত খুলে রেখেছে। আর যদি খারাপ কাজ করে যায় তাহলে জাহান্নামও বানিয়েছে, সেই জাহান্নামে দেবেন নাকি দেবেন না? দেবেন অবশ্যই। ওই জন্য করে মুহতারাম হাজিরিন, সামনের পর্দাকে খুলে দেন, চোখের কালো চশমাকে খুলে দেন, দিয়ে সামনে ভালো করে দেখেন যে আজ কত মানুষ ভিত্তিহীন কথা বলে মানুষদেরকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে। এদের কাজ হলো ইবলিসের মতো। রমজান মাসে শয়তান তো বাঁধা থাকে, শয়তান বাঁধা থাকে না? রমজান মাসে শয়তান বাঁধা থাকে, কিন্তু শয়তান বাঁধা থেকেও শয়তানি লোক করে, মারামারি করে, কাটাকাটি করে, হানাহানি করে, খুনোখুনি করে। এর মৌলিকতম উদ্দেশ্য হলো, যেমন একটা বালতি থেকে একটা বালতি পানি, এক বালতি পানি নিয়ে আপনি 2 ঘন্টা ঘোরাবেন, হাত দিয়ে ঘোরাবেন, ঘোরানোর পরে ওই 1 থেকে 1.5 ঘন্টা ঘুরবে, 1 থেকে 1.5 ঘন্টা ঘুরবে। এর মৌলিকতম উদ্দেশ্য কি? যে সারা বছর যদি আমি গুনাহ করতে থাকি, গুনাহ করতে 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 সীমাহীন গুনাহ করব, তাহলে ওই রমজান মাসেও গুনাহ করব, আমার বুঝতে পারবে না। শয়তানের এত গ্রাস হয়ে যায়। মানুষ তওবা করো, ইনসান তওবা করো, ফিরে এসো দিনের পথে। বলো, ওই পানির যে বালতিটি 1-2 ঘন্টা ঘোরালে যেমন ঘোরে, ওই রকম রমজান মাসে শয়তান বাঁধা থাকে। সারা 11 মাস 10 মাস যদি একটা বালতি থেকে ঘোরায় খারাপ কাজে, গীবতে, পরনিন্দা, পরচর্চায় লাগিয়ে রাখে, খারাপ কাজে লিপ্ত, চেষ্টা করছে না আল্লাহর উপাসনা আরাধনা করছে না, তাহলে খারাপ কাজে লিপ্ত। আর তাহলে 1 মাস যখন শয়তান বাঁধা থাকে, ওই পানিটি অথরক পূর্বে ঘুরতে থাকে, ঘুরতে থাকে না? ঘুরতে থাকে। ওই জন্য করে সব সময় চিন্তা রাখতে হবে, আমার আল্লাহ এত বড় আসমান বানিয়েছে, এত বড় জমিন বানিয়েছে, পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, ধীরে ধীরে নবী পাঠিয়েছেন, বড় বড় গ্রন্থ দিয়েছেন, কোরআন মাজিদ দিয়েছেন। এর থেকে কি বলতেছে, কি করতেছে, এদের কথা শুনবে। এদেরকে কথা শুনতে গেলে ওলামাদের কাছে আসতে হবে, দ্বীনের কথা শুনতে হবে। জাহান্নাম থেকে বাঁচবো কি করে, এর কথা যদি চিন্তা করি, তাহলে জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে যাব, এই আশাটা যদি করি, তাহলে সর্বপ্রথম আমাকে করতে হবে আমলিয়াত। আমলিয়াত করতে গেলে তোমাকে কিতাব পড়তে হবে, হাদিস পড়তে হবে, হাদিস পড়তে হবে। আজ বহু মানুষ খানায়ে কাবায় যায়, আল্লাহর নবীর রওজা মুবারকে যায়, কিন্তু রওজা মুবারক জিয়ারত করার তাদেরকে করতে পারে না, আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করতে পারে না, কিংবা কোরআন মাজিদ পড়তে পারে না। এর সব থেকে কপাল পোড়া হলো ওই ব্যক্তিটির, যে ব্যক্তি আল্লাহর নবীকে স্বচক্ষে দেখতে পেল, হাত তুলে মুনাজাত করতে পারলো না। এর কপাল পোড়া না? যে নবীর নিয়ে এত সুন্নাতে মাতামাতি, যে নবীর নিয়ে এত সুন্নাতে মাতামাতি, তাহলে সেই নবীকে আমি করে যাচ্ছি, তাহলে এটা খারাপ বিষয় না? চরম পর্যায়ের খারাপ বিষয়। কোরআন পড়তে পারে না, কি করে আমি মুমিন দাবি করে, কি করে মুমিন দাবি করে আমি ভাবতে পারি। বলছে বাংলা পড়তে পারো, বলছে হ্যাঁ আমার 3টে ছেলে মাস্টার, 3টে ছেলে ইঞ্জিনিয়ার, বলছে 3টে ছেলে কোরআন পড়তে পারে, বলছে হাজী সাহেব আপনি কবার হজ করেছেন, বলছে 12 থেকে 14 বার হবে। তাহলে আফসোস না? তাহলে আমার আল্লাহ রেগে যাবেন না? এই জন্য করে মুসলমানরা প্রত্যেকটা জায়গায় মার খাচ্ছে, মার খাচ্ছে না? দেখো খানায় কাবায় যাচ্ছে, সাফা মারওয়ায় যাচ্ছে, সমস্ত জায়গায় ঘুরছে কাবায়, কিন্তু কোরআন পড়তে পারছে না। মুসলমান মার খাবে না তো খাবে কি? খাবে না তো খাবে কি?
কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, তাহলে বাংলা পড়তে পারে। তাহলে বাংলাকে, ইংরেজিকে, যাদের ইংরেজদের কথা, গায়ের মুসলিমদের যেগুলো, সেইগুলো যাদের ঈমানকে নষ্ট হয়ে যাবে, সেইগুলোকে তোমরা পড়তেছো। আর কিন্তু যেটা মেন জিনিস, কোরআন মাজিদ আমার আল্লাহ অবতীর্ণ করেছে যে এইটা পড়লে জান্নাত জাহান্নামের ঘটনা আছে। জান্নাত থেকে বাঁচবে কি করে, জাহান্নাম থেকে বাঁচবে কি করে, জান্নাত পাবে কি করে, সমস্ত কিছু কে লিপিবদ্ধ করে দিয়েছে আমার আল্লাহ। দুনিয়াকে করবে কি করে, রাষ্ট্রকে চালাবে কি করে, সমস্ত কিছুকে কোরআনকে নিয়ে কোন জিনিস কোথায় চলাতে হবে, পুরো तमाम পৃথিবী, ইহকাল পরকাল সমস্ত জগতের কথা দিয়ে দিয়েছে। সেগুলো আমরা শিখি না। আমরা কোন নায়ক, কোন নায়িকা কমন নাচ করেছে, কমন করেছে, তাহলে মুসলমান মার খাবে না, আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবে না? মুসলমান দেখো আজ কোন জায়গা থেকে সব জায়গায় মুসলমান। আমার আল্লাহ কি এই জন্য পাঠিয়েছে? আমার আল্লাহ পাঠিয়েছে ইবাদত করার জন্য, সালাত কায়েম করার জন্য, সত্য কথা বলার জন্য। কোরআন ও মাজিদ খুলে দেখবে, আমি বাইরের কথা বলছি, কোরআন ও মাজিদ, হাদিস শরীফ, হাদিসের কথা বলছি। তাহলে আজ কোরআন থেকে আমরা মুসলমানরা সরে রয়েছি। একটা কোরআনের একটা জায়গা রয়েছে 15 পারায়, ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যখন রোগের শিফা হবে কোরআন মাজিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যখন দেখবে কোরআন থেকে মুমিন সরে গিয়েছে, গিয়ে দুনিয়ার সমস্ত কিছুকে উপাসনা আরাধনা করছে, কিন্তু কোরআন থেকে সে সরে গিয়েছে, সে বান্দাটা সরে গিয়েছে, বান্দিটি সরে গিয়েছে, যুবক সরে গিয়েছে, যুবতী সরে গিয়েছে, সেই সময় মনে করবে আফসোস, কিয়ামত আসতে খুব সন্নিকটে। আসতে খুব সন্নিকটে না? সন্নিকটে না? আজ কোরআনকে মানি না, আজ রোগ হলে কত বড় বড় হসপিটাল, কত বড় বড় ভালো চিকিৎসা যেখানে করবে সেইখানে যাবে, কিন্তু একটা কোরআনের একটা পারা পড়ে তার জন্য ভালো করে দোয়া করবে যে আল্লাহ এর জন্য শিফা করো, তাই করে না মানুষ। আফসোস না? বিরাট বড় আফসোস। এর মতো আফসোস না? তাহলে তুমি আল্লাহকে মানলে কি করে? আল্লাহ ভীরু হলে কি করে? রবকে মানলে কি করে? সেই রব তো তোমাকে পাঠালো, যে রব তোমাকে হায়াতের জিন্দেগি এত বছর দিল, কোরআন পড়তে পারলে না, কিংবা কোরআন পড়তে পারলে কিন্তু রোগ হলো, সমস্ত ডাক্তারকে বিশ্বাস করলে, কোরআনকে বিশ্বাস করলে না। এটার জন্য আল্লাহ পাঠিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে বিশ্বাস করলে না, সমস্ত কিছু বিশ্বাস করলে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে বিশ্বাস করলে না। তাহলে এর মতো নাফরমান আসমানের উপরে আর জমিনের নিচে, এর মতো নাফরমান আর হয় না। রব মন চাই জিন্দেগি চললে হবে না, রব চাই জিন্দেগি করতে হবে। রব চাই জিন্দেগি যখন করবে, তুমি তখন গওস কুতুব ওলি আউলিয়া তৈরি হয়ে যাবে। আর যখন তুমি মন চাই জিন্দেগি করবে, তুমি তখন নাস্তিকদের অনুসরণ করবে। মন চাই জিন্দেগি তোমার চলবে না, রব চাই জিন্দেগি করতে হবে। হ্যাঁ নাফরমান, তুই আজ নামাজ বিহীন তোর জীবন চলে। আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছে, বলে নাই? এই এত বড় আসমান বানিয়েছে, বিশ্বের নিজাম বানিয়েছে, যদি না মুসলমান যদি না থাকতো, দিনদার যদি না থাকতো, খোদার কসমকে বলি, নবিয়ানা স্টেজে বসে বলি যে খোদার কসমকে বলি, तमाम পৃথিবী আর রাখতো না, উল্টে কিয়ামত শুরু হয়ে যেত। খোদাকে কসম খেয়ে বলি, দিনদার আছে বলে আমাদের মুখে রুচিটা জুটছে, খানাটা খাচ্ছি। দিনদার যদি না থাকতো, খোদাকে কসমকে বলি, জীবনে ওটা আমরা কবে চলে যেতাম, কবে পরপারে চলে যেতাম।
দিনদার আছে, এখনো দিনদার আছে, ওলিয়া ওলিয়া আছে, বুজুর্গানে দিন আছে, মুহাদ্দিসে কিরামরা রয়েছে, কুতুবে কাতিবরা রয়েছে, বড় বড় হাদিসের শাস্ত্রের পণ্ডিতরা রয়েছে। ওই জন্য করে আল্লাহ এত বড় বিশ্বের নিজামকে চালিয়ে দিচ্ছে। এত বড় আসমান অক্ষত রেখেছে, এত বড় সাত জমিন অক্ষত রেখেছে, সাত আসমান অক্ষত রেখেছে। যেই দিন নাফরমানরা ভরে যাবে মানুষের পুকুরের চাইতেও, কার্তিক মাসের পুকুর যেমন রাস্তাঘাটে জেনা করে, ওই রকম যখন কার্তিক মাসের পুকুরের চাইতে মানুষ যখন জঘন্য হয়ে যাবে, তখন আর আমার আল্লাহ এই সাত আসমান সাত জমিন জীবনেও রাখবেন না। খোদা কি কসম খেয়ে বলি, কোরআনের কথা বলতেছি, হাদিসের কথা বলতেছি। আজ মুসলমান কোথায় গিয়ে দাঁড়িয়েছে? হাদিসকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, तमाम পৃথিবী সমস্ত কিছুকে বিশ্বাস করে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, রোগের শিফা হলো কোরআন শরীফ, কিন্তু কোরআনকে বিশ্বাস করে না। যখন মুমিনের রোগ হয় তখন মুমিন কোরআন শরীফ খুলে দেখে। সাহাবাদের ইতিহাসকে আপনারা পড়ে দেখবেন, সাহাবারা যখন রোগ হতো, সাহাবাদের রোগ হতো, সাহাবারা রোগে আক্রান্ত হয়ে যেতেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোগে আক্রান্ত হয়ে পড়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলতে, হে সাহাবীরা, যাও গিয়ে উঁচু করে এসে কোরআন শরীফকে খুলে পড়ো। আজ আমরা মুসলমানরা এই জন্য মার খাচ্ছি। तमाम পৃথিবীর যত ডাক্তার, যত বড় বড় মানুষ এসে বলবে যে অমুক ডাক্তারের কাছে গেলে তোমার রোগ সেবা হয়ে যাবে, অমুক ডাক্তারের কাছে গেলে তোমার রোগ সেরে যাবে, সঙ্গে সঙ্গে সেই ডাক্তারের কাছে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা করে দিই। কিন্তু মসজিদের কোটোয় যদি 5 টাকা দিয়ে আল্লাহর কাছে নিয়ত করে যদি বলি, আল্লাহ আমার রোগটা সারিয়ে দিন, আর যদি সেই দিনকে আমি যদি খাস দিলে আল্লাহর কাছে কাঁদি, তাহাজ্জুদে গিয়ে কাঁদি, আমার কোরআনকে পড়ি খুলে, তাহলে আমার আল্লাহ সেবা করবে না? কোরআন শরীফের মধ্যে তো সেবা দিয়েছে, হাদিসের মধ্যে তো সেবা দিয়েছে। মুসলমান মার খাচ্ছে কোন জায়গায় বুঝতে পারছে না। হাদিসকে না মানার কারণে, কোরআনকে না মানার কারণে বেহুশতি করবে, পুরো কায়নাতকে ধ্বংস করে দেবে। আজ মুমিনরা রয়েছে বলে, দিনদাররা রয়েছে বলে, পরেশগাররা রয়েছে বলে এত বড় বিশ্বের নিজামকে চালিয়ে দিচ্ছে। খোদা কি কসম কি বলি, ওলিয়া উলিয়ারা রয়েছে, খুঁজে দেখবে। বলতে চার ওলিয়া উলিয়ারা নেই, খোদার কসমকে বলি, যদি না থাকতো তাহলে এই বিশ্বে এত বড় নিজাম আমার আল্লাহ রাখতো না। কোন মালিকের যদি একটা বড় দোকান খুলেছে, সেই দোকানে প্রতিদিন কোটি কোটি টাকা লস হয়ে যায়, কোন লাভই আসে না 1 টাকা, তাহলে সেই দোকান বন্ধ করে দেবে, ঝাঁপ ফেলে দেবে। আমার আল্লাহ ওই রকম অতরূপ করবে যে এত বড় বিশ্বের নিজামকে চালাচ্ছে। যখন দিনদার থাকবে না, যখন পরিষ্কার থাকবে না, যখন সুদখোর ভরে যাবে, জেনা ব্যভিচারে ভরে যাবে, যখন সুদখোর ঘুষখোর ব্যভিচার বাপ-মায়ের অবাধ্য সন্তান ভরে যাবে, কোরআনকে মানবে না, হাদিসকে মানবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শকে মানবে না, সিরাতকে মানবে না, মা ফাতেমাতুজ জোহরার সিরাতকে মানবে না, আম্মা জানদেরকে বলছি, মা ফাতেমাতুজ জোহরার সিরাতকে মানবে না, আম্মা জান আয়েশা সিদ্দিকার সিরাতকে মানবে না। ওই জন্য করে সেই সময় এত বড় বিশ্বের নিজামটা চালাবেন না, সুন্দর সুন্দর ধ্বংস করে দেবে। খোদা কি কসম কে বলি, ওই জন্য করে সব সময় পরেশ হয়ে থাকা, আল্লাহ ভীরু হয়ে থাকো। আমি বলতেছি না যে দুনিয়া করবে না, দুনিয়া করবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়া করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়া করবে, রোজা রাখবে, রোজা রেখে তুমি দুনিয়া করবে না আমি বলছি না, দুনিয়া করবে ফের রোজা রাখবে। এটাই তো আল্লাহর নিয়ম। নবীজিদের সাহাবাদেরকে একটা করে দিনের মুজাহিদা, যদি একদিনের মুজাহিদা যদি এক পাল্লায় রাখা হয়, আর तमाम পৃথিবীর মুসলমানরা যা আজ বর্তমানে যা চলছে, সমস্ত মুসলমানদেরকে যদি মুজাহিদাকে এক পাল্লায় রাখা হয়, খোদা কি কসম কে বলি, সাহাবাদেরকে পাল্লা ভারী হয়ে যাবে, সাহাবাদের পাল্লা ভারী হয়ে যাবে।